আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর বাড়িতে থাকা একেবারে সাধারণ উপকরণে আমি রেসিপিটি আপনাদেরকে বানিয়ে দেখাবো। পাকোড়া তো আপনারা অনেক রকমই খেয়েছেন, একবার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। আর ইফতারের টাইমেও যদি আপনারা এই রেসিপিটি ট্রাই করতে চান, তাহলে একেবারে অল্প সময়ে এই রেসিপিটি খুবই সহজে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। তাই এই রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য আমি প্রথমেই নিয়ে নেব 1 কাপ বেসন। তারই সাথে এখানে দিয়ে দেব হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, কোয়ার্টার চা চামচ হলুদ গুঁড়ো, তারই সাথে দেবো হাফ চা চামচ বেকিং সোডা। এখানে বেকিং পাউডার ব্যবহার করা যাবে না, অতি অবশ্যই বেকিং সোডাটি ব্যবহার করতে হবে। তারই সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ। এবার আমি সমস্ত উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এরই মাঝে খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। আর অতি অবশ্যই এখানে একেবারে পানি দেয়া যাবে না, অল্প অল্প করে পানি অ্যাড করে এখানে এই ব্যাটারটি তৈরি করে নিতে হবে। আর এখানে ব্যাটারটির ঘনত্বটা একটু বেশি পরিমাণে হবে, একটু থকথকে করে এখানে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। কোনোভাবে এখানে পাতলা ব্যাটার তৈরি করে নেওয়া যাবে না। এরই মাঝে এখানে আমি একটু ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। আর তৈরি করে নেওয়ার পর আমি এখানে 5 মিনিট মতো এই বেসনটি খুব ভালো করে একটু ফেটে নেব। আর অতি অবশ্যই হাতে একটু সময় নিয়ে বেসনটি ফেটে নিতে হবে। আর এবার আমি এই বেসনটি আর একটু সেট হওয়ার জন্য 10 থেকে 15 মিনিট একটু রেস্টে থাকতে দেব। আর অতি অবশ্যই এইখানে বেসনটি একটু রেস্টে রাখতে দিতে হবে, তার ফলে এই পকোড়াগুলি আরও সুন্দর তৈরি হবে। তার জন্য আমি এই পাত্রের ঢাকাটি বন্ধ করে 10 থেকে 15 মিনিট রেস্টে থাকতে দেব। তারই মাঝে আমি আরও কিছু কাজ এগিয়ে নেব। এই পাকোড়ার পুর রেডি করে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ আলু। এখানে আমি 2টি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে সিদ্ধ আলুগুলি গ্রেট করে নিতে পারেন। আর লক্ষ্য রাখবেন এর মধ্যে কোনো ঢেলা ভাব থেকে না যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ, তারই সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 2টি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লঙ্কা কম বেশি করে নিতে পারেন। তারই সাথে এখানে একটু বেশি পরিমাণে দিয়ে দেব ধনেপাতা কুচি। তারই সাথে এখানে আমি দিয়ে দেব পাতিলেবুর রস 2 চা চামচ। আপনাদের হাতের কাছে লেবু না থাকলে এখানে ভিনেগারটাও ইউজ করতে পারেন। তারই সাথে দিয়ে দেব আদা রসুন একসাথে পেস্ট করে নেওয়া হাফ চা চামচ। আর তারই সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ। এবার আমি এই সমস্ত উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এখানে আমি এই আলুর পুরটি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর তারই সাথে এই সমস্ত উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এইখান থেকে ছোট ছোট বলের আকারে গড়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে এই আলুর বলের সাইজগুলি ছোট কিংবা বড় করে নিতে পারেন। আমি এখানে এরকম সাইজ করে এই প্রতিটি আলুর বল গড়ে নেব। আর এরই মাঝে প্রায় 10 থেকে 12 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি এই বেসনের ব্যাটারটি আবারও 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ফেটে নেব। আর অতি অবশ্যই একটু হাতে সময় নিয়ে এই বেসনের ব্যাটারটি ফেটে নিতে হবে, তার ফলে এই পকোড়াগুলি খুবই মুচমুচে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট আমি এই বেসনের ব্যাটার খুব ভালো করে ফেটে নিয়েছি। আর এই বেসনের ঘনত্বটা কতটা আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানের বেসনের ঘনত্বটা, আশা করছি আপনারা ভিডিওটিতে দেখে বুঝতেই পাচ্ছেন এই বেসনের ঘনত্বটা কতটা রাখতে হবে। আর এই রকম ঘনত্ব রেখে এই বেসনের ব্যাটারটি তৈরি করে নিতে হবে। এবার আমি এই পকোড়াগুলি একে একে ভেজে নেব। পকোড়াগুলি ভেজে নেওয়ার জন্য আমি এখানে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এই পর্যায়ে ওভেনের ফ্লেম মিডিয়াম টু হাই আছে। আবারও আমি এই বেসনের ব্যাটারটি হাতের সাহায্যে খুব ভালো করে একটু ফেটে নিচ্ছি। ফেটে নেওয়া হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা আলুর বলগুলি একে একে আমি এই বেসনের ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডিপ করে নেব। আর লক্ষ্য রাখতে হবে এই বলগুলি যেন এই ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোট হয়ে যায়। তারপর আমি এই আলুর বলটি উঠিয়ে সরাসরি তেলের মধ্যে দিয়ে দেব। আর বাকি বলগুলি আমি একই প্রসেসে এই তেলের মধ্যে দিতে থাকব। আর এই পকোড়াগুলি তেলের মধ্যে দেওয়ার পর সাথে সাথে উল্টানো যাবে না। প্রায় 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পর একে একে আমি এই পকোড়াগুলি উল্টিয়ে দেব। এই পকোড়াগুলি উল্টিয়ে দেওয়া হয়ে গেলে আবারও 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। তারপর আমি এই পকোড়াগুলি আবারও উল্টিয়ে দেব। তারপর 1 থেকে 1.5 মিনিট অন্তর অন্তর এই পকোড়াগুলি উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে।
প্রায় এই প্রসেসটি ফলো করে আমি 2-3 বার উল্টিয়ে পাল্টিয়ে এই পকোড়াগুলি খুব ভালো করে ভেজে নিয়েছি। আর তারই সাথে দেখুন এই পকোড়াগুলি খুবই সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার আমি একে একে পকোড়াগুলি উঠিয়ে নেব আর বাকি পকোড়াগুলি একই প্রসেসে ভেজে নেব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই সহজ এবং খুবই সিম্পল আলুর পকোড়া। আর এটি বানানো কতটা সহজ আপনারা সেটি ভিডিওটিতে দেখেই নিয়েছেন। আর এটি বানাতে সহজ হলেও এর স্বাদ কিন্তু খুবই অসাধারণ। আর এটি কতটা মুচমুচে হয়েছে আমি সেটি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এই পকোড়াগুলি উপর থেকে মুচমুচে হলেও ভিতরটা কিন্তু একেবারে সফট। আর এটি একেবারে অল্প উপকরণে বানানো। আর এই যেই উপকরণগুলি আমি আজকে ব্যবহার করেছি সেগুলি খুবই সহজে সকলেরই রান্নাঘরে পাওয়া যায়। তাই আপনারা যদি ইফতারের টাইমে এই রেসিপিটি ট্রাই করতে চান তাহলে একেবারে অল্প সময়ে খুবই সহজে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। ফিরে আসবো আবারও এরকম সহজ রেসিপি নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।